বর্ষবরণের প্রস্তুতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুয়াকাটা থেকে জানাবেন সহকর্মী খলিল। খলিল, কুয়াকাটায় পর্যটকদের সমাগম কেমন এবং বর্ষবরণের প্রস্তুতি তারা কেমন নিচ্ছেন? পর্যটকদের কোনো অভিযোগ আছে কিনা? একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্ত সূর্যোদয়। তাই কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের কাছে এত আকর্ষণীয়। বছরের শেষ সূর্যাস্ত বিদায় জানাতে, নতুন সূর্যোদয়কে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড় জমেছে। গতকাল বিকেল থেকে এই সকল পর্যটকরা আগমন ঘটে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। কিছু আগে এখানে ব্যাপক পর্যটকের আগমন লক্ষ্য করেছিল। এখন সকালের নাস্তার সময় হওয়ায় অধিকাংশ পর্যটক ফিরে উঠেছেন। এখানকার হোটেল ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন, অধিকাংশই তাদের কক্ষ বুকিং হয়েছে। বিকেল থেকে আরো পর্যটকের সংখ্যা বাড়বে। এই মুহূর্তে সকল পর্যটকের সৈকতে রয়েছে, তারা কিন্তু আনন্দ উন্মাদনায় মেতেছে। সূর্যাস্তের আহ, দেখার জন্য তারা অনেক আগেই শেষ করেছেন। এবং যারা পর্যটক এখানে আছেন তারা প্রিয়জনের হাত ধরে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে ঘুরেছেন। এছাড়াও প্রিয়জনদের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। অনেক পর্যটক যারা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, অনেকেই ঘোড়ায় চড়ে কিংবা ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আমার সাথে কথা হয়েছে টুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন যে পর্যটকের সার্বিক নিরাপত্তা এখানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা নির্দিষ্ট যাতে পর্যটকদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জি, ফরিদউদ্দিন, আপনাকে ধন্যবাদ। সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, বর্ষবরণের প্রস্তুতি এবং বিশেষ কোনো আয়োজন যদি থেকে থাকে সে সম্পর্কে জানাবেন, এবং পর্যটক সমাগম এবার অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট? দেখুন, 2024 বিদায় এবং 2025-কে বরণ করার জন্য ইতিমধ্যে কিন্তু খাগড়াছড়িতে এবং সাজেকে কিন্তু পর্যটক সমাগম বেড়েছে গত কয়েকদিন ধরে। এবং আজকে সাজেক রুলুই পর্যটক কেন্দ্র, সেখানে কটেজ মালিক সমিতির পক্ষ থেকে সাজেক ফেস্টিভ্যাল নামে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত নতুন বছরকে বরণ করার জন্য সে ধরনের আয়োজন করা হয়েছে। সেখানে পাহাড়ের যে ঐতিহ্যবাহী নৃত্য, গান সহ অন্যান্য যে আহ, সাংস্কৃতিক আয়োজন সেটা করা হয়েছে। মূলত সাজেককে রিপ্রেজেন্ট করার জন্য পর্যটকদের সামনে এ ধরনের আয়োজন বলে আমাদেরকে সেখানকার সংশ্লিষ্টরা জানিয়েছে। একই সাথে আমি যদি বলি, খাগড়াছড়িতেও আমরা দেখছি এই গত 5ই নভেম্বরের পরে, অর্থাৎ পর্যটনের প্রায় 1.5 মাস বন্ধ থাকার পরে গত 5ই নভেম্বর কিন্তু খাগড়াছড়িতে যান চলাচল, পর্যটকদের যে আগমন সেটা স্বাভাবিক হয়। এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে আসলে পর্যটকদের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু আমরা খাগড়াছড়িতে লক্ষ্য করেছি। এবং খাগড়াছড়ি যে সমস্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ছিল, আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা প্রশাসক পার্ক, সবখানে কিন্তু প্রতিদিন এই পর্যটকদের নিয়মিত যে কিন্তু পদচারণা মুখরিত ছিল। প্রতিদিন অন্তত 2 থেকে 2,500 পর্যটক আলুটিলা পর্যটন কেন্দ্র সেটা কিন্তু ভ্রমণ করেছে। এবং কোনো উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু সেক্ষেত্রে খাগড়াছড়িতে আমরা সবসময় দেখি যে পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটক সমাগমটা বাড়ে। ঠিক একই রকম নতুন বছরকে বরণকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়ির যে সমস্ত হোটেল, কটেজ বা রিসোর্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে 90 থেকে প্রায় 80% কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। তারা আশা করছে হয়তো আগামীকাল আরো বেশি পর্যটক আসবে, অর্থাৎ নতুন বছরকে বরণকে কেন্দ্র করে। এবং এখানকার নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেখানে আসলে নিরাপত্তার কোনো সংকটের জায়গা আমরা দেখছি না। এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে কিছু সেখানে তারা টুরিস্ট পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা প্রতিটি পর্যটন কেন্দ্রে, বিশেষ করে আলুটিলা, রিসাং ঝর্ণা বা অন্যান্য যে পর্যটন কেন্দ্র রয়েছে সবখানে তাদের প্রতিনিয়ত টহল রয়েছে যাতে পর্যটকরা নিরাপত্তা ভ্রমণ করতে পারে। একই সাথে সাজেকেও পর্যটকের যদি কোনো নিরাপত্তা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতাটা করা হবে। এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রত্যাশার জায়গাটা রাখা হয়েছে, 2024 সালে কিন্তু তারা নানা ঘাত প্রতিঘাতের কারণে এবং পাহাড়ি সহিংসতার কারণে কিন্তু বেশ কিছুদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল। 2025 সাল আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে পর্যটক সমাগম বাড়বে এবং তারা ভালো ব্যবসা করবে বলে সেটা তারা নতুন বছরে তারা প্রত্যাশা। কুয়াকাটা ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।